শীতের মরশুম মানেই মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়া। Attention of passengers. Train number 3162 Shialda Ranaghat local is arriving on platform number 3. ট্রেনের এই অ্যানাউন্সমেন্ট বেড়ানোর আনন্দকে এক অন্য অনুভূতির মাত্রা দেয়। শীতের কনকনে উত্তরে হাওয়াকে গায়ে মেখে বেরিয়ে পড়লাম আমরাও 2 রাত 3 দিনের মায়াপুর ভ্রমণে। ঘুরে দেখব মায়াপুরের প্রধান আকর্ষণ ইস্কন মন্দির, সাথে আরও কিছু দর্শনীয় স্থান। একটি বিধিসম্মত সতর্কীকরণ, এটি কোনো তথাকথিত ট্রাভেল ব্লগ নয়, স্মৃতির পাতায় ব্যক্তিগত ঘোরার কাহিনীকে রেখে দেওয়ার একটি প্রচেষ্টা মাত্র। সময় জানুয়ারি মাসের দুপুর 1টা। বাক্সপ্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়লাম। আমি, আমার স্ত্রী আর আমাদের খুদে বিধি। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? টাটা যাচ্ছ? টাটা। আমাদের সঙ্গী আরও 3 জন, আমার স্ত্রীর অফিস কলিগ প্রিয়াশা, তার হাজব্যান্ড দেবাশিস ও আরও এক খুদে বুবুন দাদা। যাদবপুর থেকে প্রথমে আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। উঠে পড়লাম ট্রেনে। শনিবার হলেও ট্রেন যে একেবারে খুব ফাঁকা তা নয়। শিয়ালদা পৌঁছে বিকেল 3টে আমাদের পরবর্তী ট্রেন তিস্তা তোষা। 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছে ট্রেন। উঠে পড়লাম ট্রেন। বিকেল 5:30টায় এই ট্রেন আমাদের পৌঁছে দেবে নবদ্বীপ ধাম স্টেশন, সেখান থেকে মায়াপুর। বাঁ দিকে পড়বে, হ্যাঁ? বাঁদিক, তোমার বাঁদিক না। আচ্ছা, আমাদের তো S5 দুই বন্ধুর আলাপচারিতা আর দুষ্টুমি উপভোগ করতে করতে
চলতে থাকলো আমাদের জার্নি। এক বন্ধু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কোথায় উঠেছো তুমি? কোথায় উঠেছো? এখানে উঠেছো? এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রেনে করে দুইভাবে যাওয়া যায় মায়াপুর। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে ঘাট পার হয়ে মায়াপুর, আরেকটি পথ হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে নদীপথে মায়াপুর। সঙ্গে ক্রুজের সদস্যদের জন্য আমরা লোকাল ট্রেন উপেক্ষা করে এক্সপ্রেসে রিজার্ভেশন করিয়ে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশন। এছাড়াও বাই রোডে কলকাতা থেকে গাড়ি করে বা বাসে সরাসরি পৌঁছানো যায় মায়াপুর। মামা টাটা করে দাও। টাটা। চলে এটা কে? এটা কে? এটা কে গো? এটা কে? এটা কে? নবদ্বীপ স্টেশনের বাইরে থেকে জনপ্রতি 20 টাকা করে টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট, যেখান থেকে হুগলি নদী পেরিয়ে লঞ্চে করে আমরা পৌঁছে যাব মায়াপুর। নবদ্বীপ ঘাটের পাশে একটি মিষ্টির দোকানে আমরা চেখে দেখলাম বিখ্যাত নবদ্বীপের লাল দই, সাথে গরম গরম সিঙ্গারা। নদীবক্ষে মাত্র মিনিট 5 পথ নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর। দিনের বেলা হলে সুন্দর দেখা যায় জলঙ্গি আর হুগলি নদীর মেলবন্ধন। নবদ্বীপ ঘাট থেকে লঞ্চ বা নৌকা দুই ছাড়ে। লঞ্চের ভাড়া জনপ্রতি 10 টাকা, নৌকার ভাড়া 5 টাকা। সন্ধে 7:30টায় আমাদের লঞ্চ এসে ভিড়ল মায়াপুর ঘাটে। আমাদের হোটেল মায়াপুর ঘাটের খুব কাছেই, হোটেল সানশাইন ভিলা। প্রায় একদম নতুন হওয়া প্রপার্টি, ঝকঝকে তকতকে,
খুব সুন্দর প্রপার্টি। দোতলায় পাশাপাশি দুটো রুম আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে রয়েছে পরিষ্কার একটি খাট, পরিষ্কার বাথরুম, তাতে সবসময় গিজার, যা শীতকালের জন্য খুবই প্রয়োজনীয়। ভাড়া পড়ল প্রতিদিন 1400 টাকার মতো। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। খিদে পেয়ে গেছিল সবার, তাই মন্দির চত্বরেই ট্রাই করলাম পটেটো মোমো। সত্যি বলতে একেবারেই ভালো লাগেনি এই স্বাদ। তারপর গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে একটু কিছু খেয়ে সেই দিনের মতো ঘোরা শেষ করে ফিরে গেলাম আবার হোটেলে। পরের দিন রৌদ্রোজ্জ্বল সকালে বেরিয়ে পড়লাম। এই জায়গাটি আমাদের হোটেলের সামনে এজে প্লাজা হোটেলের রিভারসাইড রেস্টুরেন্টে। শীতের রোদ গায়ে মেখে এই নদীর ধারে বসে রেস্টুরেন্টে আমরা শেষ দিনে লাঞ্চ করেছিলাম। গরমকালে সন্ধেবেলাও এই জায়গাটি অসাধারণ উপভোগ্য লাগে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna দুপুরবেলা আমরা মধ্যাহ্নভোজ করেছিলাম এই ঈশ্বরদান ভবনে। ইস্কন মন্দিরের ভিতরে মূলত 4 ধরনের প্রসাদ পাওয়া যায়। একটি বিনামূল্যে, যা গোশালা যাওয়ার পথে একটি জায়গায় দেয়, আর বাকিগুলি যথাক্রমে 80 টাকা, 150 টাকা ও 400 টাকা। এই সমস্ত কুপন মন্দির চত্বরের কাউন্টার এবং গদা ভবনের নিচের কাউন্টার থেকে পাওয়া যায়। সেদিন 150 টাকার কুপন শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা 400 টাকার কুপন কেটেছিলাম। ঈশ্বরদান ভবনের বাফেট সিস্টেমে এই খাওয়া দাওয়া, প্রায় 50 রকমের আইটেম, 5-6 রকমের স্টার্টার, 2-3 রকমের স্যালাড, 2-3 রকমের রুটি, ভাত, পোলাও, মেন কোর্স, শেষ পাতে 4 রকমের ডেজার্ট। চমৎকার খাওয়া দাওয়া, সোফা সিস্টেম। 50 জনের বেশি কুপন এখানে ইস্যু হয় না, তাই লাইন দেওয়ার কোনো ভয় নেই। এই হলো সেই বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় মন্দির, যা এখনো নির্মীয়মান।
খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে মায়াপুরের অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে। সকালবেলা টোটোকে বলে রেখেছিল 350 টাকার বিনিময়ে সে আমাদের ঘুরে দেখাবে ওই সমস্ত জায়গা। আমাদের প্রথম গন্তব্য জগন্নাথ মন্দির। মূল ইস্কন মন্দির থেকে 5 কিলোমিটার দূরে এই মন্দির। ঢুকতেই একটি গরুর দেবতার মূর্তি। আমরা যখন পৌঁছলাম তখন বাজে বিকেল 4টে। সেই সময় সদ্য মন্দির খুলে শুরু হলো ধূপ আরতি। সবাই তো হাত ধরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। পরবর্তী জায়গা বল্লাল সেনের ঢিপি। সূর্য তখন পাটে বসেছে, চমৎকার লাগছে চারিদিকটা। একটু দেখো। সেন বংশের সময় সম্ভবত 11 থেকে 13 শতকের স্থাপিত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এটি। 80-র দশকে খনন কার্যের মাধ্যমে এটি খুঁজে পাওয়া যায়। চলে এসো চলে এসো চলে এসো, হাঁটি হাঁটি পাপা, চলে এসো চলে এসো। তারপর আরও কয়েকটি মন্দির, নিতে গৌরাঙ্গের জন্মস্থান, মাসির বাড়ি প্রভৃতি দেখে আমরা সন্ধেবেলায় ফিরে গেলাম আবার ইস্কন মন্দিরে। খেলছে তো, তোমার সাথে খেলছে। সন্ধ্যাবেলা মূল মন্দিরে আরতি দেখলাম। মূল মন্দিরে প্রবেশের সময় ফোন ক্যামেরা সব জমা রাখতে হয়। সবশেষে এই গোবিন্দাস রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে সমস্যা ম্যাম, ওটা তো খাওয়ানোর জায়গা, সমস্যা হচ্ছে নিজে খেতে চাইছি। খেয়ে দিয়ে রাতের মায়াপুর শহর দেখতে দেখতে টোটোয় চেপে ফিরে চললাম হোটেলের পথে। শেষ হলো সেই দিনের মতো ঘোরাঘুরি। শেষ দিনে আমরা আবার গেলাম মন্দিরে। মন্দির চত্বরে রয়েছে প্রচুর টোটো, যারা নির্দিষ্ট মূল্যে পৌঁছে দেয় মন্দিরের ভিতরের বিভিন্ন ভবন ও দর্শনীয় জায়গায়। আমরা এই দুদিনে সময় করে উঠতে পারিনি গোশালা যাওয়ার জন্য। আমাদের ক্ষুদে সদস্যদের গোশালা দেখানোর জন্যই আজ আবার আমাদের আশা। এই টোটো করে ছাড়াও গোশালা যাওয়ার জন্য গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে থেকে ছাড়ে এই গরুর গাড়িটি, যা 10 টাকার বিনিময়ে পৌঁছে দেয় গোশালাতে। মাম্মা হ্যালো করো, হাই। এইখান থেকে
কাজ কাজ এগুলো একটু রেফারেন্সে যায় রেফারেন্সে যায় বসিয়ে দাও বসো তারপরে যাই তারপরে আমরা ওইখানে যাই এই দেখো এ দেখো মাম্মা আদু করছে দেখেছো মাম্মা আদু 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 করছি মাম্মা আদু আদু দেখো দেখেছো সময় প্রায় দুপুর 2টো। হোটেল চেক আউট করে লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। নদী পেরিয়ে চেপে বসলাম টোটোতে। এসেছিলাম নবদ্বীপ ধাম হয়ে, ফেরার পথে ধরলাম অপর রাস্তা। এবার ফিরব কৃষ্ণনগর থেকে, সেখান থেকে বিকেল 4টের ট্রেন। সূর্য তখন অস্তাচলে। আমরা ধরলাম শিয়ালদার পথ, শিয়ালদা থেকে যাদবপুর। এভাবেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের এই মায়াপুর ভ্রমণ। যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই প্রথম প্রয়াস। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।